চ্যাম্পিয়ন্স কত নম্বর কোশ্চেন করেছিলাম? আমি কতটা করেছিলাম? এক একটা করেছিলাম তো। চলো অঙ্কগুলো আরেকবার প্র্যাকটিস হবে, আরেকবার করে নাও, যাতে আর সেকেন্ড টাইম না করতে হয়। ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। বলেছে দীপ্তার্ক নাকি প্রত্যেক সপ্তাহে একদিন, প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। সপ্তাহ মানে কি 7 দিন না? তাহলে 7 দিনে একদিন, তাহলে 364 দিনে মোট কতবার সাঁতার কাটতে যাবে তাহলে বলো। এদিকে হচ্ছে দিন আর এদিকে সাঁতার। 7 দিনে কি হচ্ছে? একবার যাচ্ছে। তাহলে 364 দিনে কি হবে? কতবার যাবে? তাহলে লেখো এখানে দিন ও সাঁতার, এখানে দিন ও সাঁতার এর মধ্যে সম্পর্কটি আমি তোমাদের বইয়ের মতো করে লিখছি। সম্পর্কটি হলো কি বলো? সরল সম্পর্ক। কেন? কারণ দিন সংখ্যা বাড়ছে, তো সাঁতারের সংখ্যাটাও কি হবে? বাড়বে, তাই না? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। দেয়ারফর নির্ণেয় সাঁতার সংখ্যা। নির্ণেয় সাঁতার, কতবার সাঁতার কাটতে। তাহলে কি করবো বলো? সরল সম্পর্ক যদি হয় তাহলে একের সাথে এটাকে কি করবো? উল্টে দিব না? সরল সম্পর্ক এটা উল্টে যাবে না? 364 ডিভাইডেড বাই কত? 7 এতবার। তাহলে 5 7 35, 7 দিয়ে কত? 14, তার মানে 52 বার যাবে। তাই কিনা চ্যাম্পিয়ন্স বলো? চলো নেক্সট কোশ্চেন। সাঁতার শেখার দিন। ঠিক আছে, তাহলে 7 দিনে একদিন সাঁতার কাটতে যাচ্ছে 364 দিনে, তাহলে এটা বারটাকে চেঞ্জ করে কি করে দিবে? দিন করে দিবে। চ্যাম্পিয়ন্স তাহলে দিন করে দাও, এই হবে, কোনো অসুবিধা নেই। চলো পরের কোশ্চেনটা দেখি। চ্যাম্পিয়ন্স বলবে না? এখানে কাগজ, এখানে কাগজ ও দিস্তা মধ্যে সম্পর্কটি হলো, সম্পর্কটি হলো ব্যস্ত, এই সরল, তাই না? সম্পর্ক হলো সরল সম্পর্ক। দেয়ারফর নির্ণেয় বিস্তার সংখ্যা। ওই এইভাবে করো, এইভাবে। ঠিক আছে, নির্ণেয় বিস্তার সংখ্যা ঐকিক নিয়মে করেছে ওরা, ঠিক আছে, ঐকিক নিয়মে সব অঙ্ক করতে পারবে। তাহলে সরল সম্পর্ক হলে চ্যাম্পিয়ন্স কি হবে বলো? উল্টে যাবে না? 120 ডিভাইডেড বাই 24। চ্যাম্পিয়ন্স মাই ভাগ্নিগণ, এত টি, ঠিক আছে, তাহলে 5টি, তাহলে 5টি দিস্তার প্রয়োজন হবে। চলো চ্যাম্পিয়ন্স 1 ডজন ডিমের দাম 32। আচ্ছা 1 ডজন মানে কতগুলো বলো তো? হ্যাঁ, তাহলে লিখো ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা দাম। 12টি ডিমের দাম 48 টাকা। দাম এখানে টাকায় লিখে দিতে পারো, দাম যেটা টাকা 42 টাকা। তাহলে আমাকে বলেছে 32টি ডিমের দাম কত? তাহলে বেশি হবে। তাহলে কি হচ্ছে বলো? সরল সম্পর্ক। লিখে দাও এখানে ডিম ও এখানে ডিম ও দামের মধ্যে, কেন?
আমার জন্য সম্পর্কটি হলো সরল সম্পর্ক। সবই সরল হচ্ছে গো। দেয়ারফর নির্ণয় দাম। চ্যাম্পিয়ন্স 42 সরল সম্পর্ক হলে কি হয়ে যাবে? উল্টে যাবে না? 32/12 হয়ে গেল। 6 দিয়ে কাটো। 6 দিয়ে তো কাটবে না। না কাটবে? 6 দিয়ে 12, 6 সাথে কত? 42। 2 দিয়ে কাটো। 2 দিয়ে কত? 16। এত টাকা। এই যে এত টাকা সমান কত হলো? 6 সাথে 42 এর 2, 7 একে 7, 4 11, 112 টাকা। বেশ সুন্দর, তাহলে চেক করো। अरे पगलू, दाल में काला है। यहाँ पे 48 होगा ना? ऐसे देखो 48 होगा। 8 होगा ना? वन 128 চ্যাম্পিয়ন্স। চলো নেক্সট কোশ্চেন করে, এখনই থাকবে, খোলা থাকবে। চলো চ্যাম্পিয়ন্স বলেছে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে, এই শোনো, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ হয়ে যায়। প্রতিদিন, হ্যাঁ, এরপর দেখো এবার দেখো প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে একটি কাজ 30 দিনে শেষ হয়ে যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে এখানে কাজ শেষ হওয়ার কথা বলেছে, তাই না? ঘন্টা লেখো, সময় লেখো, সময়। কি করেছিল? 5 ঘন্টা কাজ করেছিল, তাই না? এবার এদিকে দেখো, 5 ঘন্টা কাজ করেছিল কতদিন গো? 30 দিন। কত অংশ কাজ করলো? এক অংশ, তাই না? এবারও প্রতিদিন কতক্ষণ করে কাজ করবে? 6 ঘন্টা কাজ করবে। ঠিক আছে, তো বলছে কতদিন সময় লাগবে কোন কাজ? ওই একাংশ কাজই শেষ করতে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে আমরা একবার সময়ের সাথে, এখানে দেখো ঘন্টার সাথে দিনের সম্পর্ক খুঁজবো, এবার কাজের সাথে দিনের সম্পর্ক খুঁজবো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে বলো যে এখানে ঘন্টা ও দিনের, এখানে ঘন্টা ও দিনের মধ্যে সম্পর্কটি হলো। তো এবার ভালো করে ভাবো, যদি সময় বেশি হয় তাহলে এদিকে এদিকে একটা জিনিস দেখো, যদি তুমি বেশি ঘন্টা ধরে কাজ করো তাহলে সময় কম লাগবে না চ্যাম্পিয়ন্স? তুমি বেশি আগে কাজ করছো তাহলে বেশি কম সময় লাগবে না? তাহলে সম্পর্কটা কেমন হয়ে গেল? সময় ঘন্টা বাড়লে সময় কম লাগছে, দিন কম লাগছে, তাই না? তাহলে কি হলো? ব্যস্ত সম্পর্ক না? ব্যস্ত সম্পর্ক। বেশ। আবার কাজের পরিমাণ তো একই আছে, তো কাজ আর সময়ের মধ্যে তোমাকে এক অংশ কাজ আগেও করেছো, এক অংশ কাজ এখনো করছো, তাহলে এখানে আর এটা লেখার দরকার নেই পরেরটা। ঠিক আছে, পরেরটা লিখতেই যাবো না। কেন কি বলেছো? কাজ তো এক অংশই আছে, কাজ কি চেঞ্জ হয়েছে? তাহলে কাজ তুমি এক অংশ কাজ এখানে 30 দিনে করছো, ঠিক আছে, এখানে এক অংশ কাজ, তাহলে কাজের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ আসবে না। তাহলে লিখো নির্ণয়, লিখো নির্ণয় সময়, নির্ণয় সময়। তাম, এই শেষের অংশটা না লিখলে হয়, যদি আমরা হাফ অংশ বা তোমার 2 অংশ কাজ করতে হচ্ছিল বা 1/4 অংশ কাজ করতে হচ্ছে, তখন এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো লিখলেও পারো, না লিখলেও পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, চলো পরেরটা দেখো। কাজ তো একই আছে, দরকার বলে এটাকে কেটেই দাও। তোমরা এটাকে কেটেই দাও, কারণ কাজের পরিমাণ সেই এক অংশই আছে, তাই তাই কি না? চলো পরেরটা দেখো। এবার এটা কত নম্বর বলেছে? বলেছে কোন সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য কত? এত টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণ 2/7 মূল্য কত হয়ে যাবে? চলো এবার, তাহলে এবার লিখো সম্পত্তি, যা লেখা আসছে না, সম্পত্তি, সরি সরি ভুল লিখে দিলাম, সম্পত্তি। ঠিক আছে, সম্পত্তি কিসে দিয়েছে বলো তো? অংশে দিয়েছে, তাই না? যেটা দিয়েছে অংশে দিয়েছে। আর মূল্য দিয়েছে এদিকে, মূল্য, মূল্য কিসে আছে? টাকায় আছে, তাই না? এবার একটু ভালো করে লিখছি, সম্পত্তি হচ্ছে 5/7
7 ভাগের মধ্যে 5 ভাগ, ঠিক আছে? 7 ভাগের মধ্যে 5 ভাগ তুমি যদি নাও তাহলে তোমার দাম কত লাগবে? 2800 কত গো? 25 টাকা, তাই না? হ্যাঁ, 6 নম্বর। তাহলে তোমাকে বের করতে হবে 2 ভাগ, 7 ভাগের মধ্যে 2 ভাগ। 7 ভাগের মধ্যে 2 ভাগের দাম কত? এটা তোমাকে বের করতে হবে। 7 ভাগের মধ্যে 5 ভাগের দাম হচ্ছে 2825 টাকা। তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগের দাম। আচ্ছা বলো তো সম্পত্তির পরিমাণ বাড়লো না কমলো? কমলো না চ্যাম্পিয়ন্স? কমলো না? তাহলে দামটা কমবে না? তাহলে সরল সম্পর্ক না? তাহলে লেখো এখানে সম্পত্তি ও মূল্য এর মধ্যে সরল সম্পর্ক আছে। কি গো? সরল সম্পর্ক আছে। দেয়ারফর নির্ণেয় মূল্য, নির্ণেয় মূল্য 2825 ইন্টু, তাহলে কি হয়ে যাবে সরল সম্পর্ক হলে? 2 এর 7 উপরে, তারপরে কত হবে চ্যাম্পিয়ন্স? 5 এর 7, এর মধ্যে সরল সম্পর্ক আছে। ও মূল্য এর মধ্যে সরল সম্পর্ক আছে। চ্যাম্পিয়ন্স এই যে দেখো, এই 7 এর সাথে এই 7 কাটা যায় না? কেটে দিলাম। আচ্ছা এখানে, আচ্ছা নাহলে তোমাদের কি জল খাবে? আমি দিচ্ছি দাঁড়াও। হ্যাঁ ধরো, জল আছে তো, খাবে না কেন? একবারে গঙ্গার বিশুদ্ধ পানীয় জল, খাবে না? চলো এখানে আমরা একটা লাইন এক্সট্রা করি, 2825 ইন্টু 2/7 ইন্টু 7/5, এটা উল্টে গেল, হ্যাঁ চ্যাম্পিয়ন্স? এত টাকা, সাতের সাথে সাত, পাঁচে পাঁচে 25, 5 6 30, পাঁচে পাঁচে আবার কত? 25, কেটে গেল চ্যাম্পিয়ন্স। তাহলে কত টাকা হচ্ছে? 5 2 10 এর শূন্য, হাত থেকে 1, 6 2 12 একে 13 3, হাত থেকে 1, 1130 টাকা চ্যাম্পিয়ন্স। ইজ ইট ক্লিয়ার? কি আছে দেখো তো, সৈন্য আছে না? সৈন্য, সৈন্য কিসে আছে? জনে আছে, এত জন। আর এখানে সপ্তাহ, সপ্তাহ, ঠিক আছে। 48 জন সৈন্য ছিল এবং 48 জন সৈন্যের খাবার ছিল কত দিনের গো? 7 সপ্তাহ, 7 সপ্তাহের, 7 সপ্তাহের। তারা বলছে আরো 8 জন এলো, তাহলে সৈন্য সংখ্যা, নতুন সৈন্য সংখ্যা কত হয়ে গেল? নতুন সৈন্য সংখ্যা কত হয়ে গেল বলো? 56 জন হয়ে গেল না? তাহলে 56 জনের কত সপ্তাহ চলবে? তাহলে লিখো এখানে সৈন্য, না ভুল হবে না, লিখো। তখন ওটা আমি ছোট করে লিখছিলাম, ঠিক আছে, এখানে সৈন্য ও, তোমরা ঠিক করেছো। সম্পর্কটি হলো, কি বলো? এটা বেড়েছে, সৈন্য সংখ্যা বেড়েছে, তাহলে এটা কি হবে বলো? কমে যাবে না? সপ্তাহে কমে যাবে না? তাহলে কি হচ্ছে? ব্যস্ত। সম্পর্কটি হলে ব্যস্ত, ব্যাস, ব্যস্ত সম্পর্ক আর লিখবো না। দেখো নির্ণেয় সপ্তাহ, 7 ইন্টু 56, সরি 48/56, 8 8 6 48, তাহলে কত সপ্তাহ গো? 6। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, ঠিক আছে। 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। চ্যাম্পিয়ন্স, 50 জন নাবিকের, এখানে ভালো করে বোঝাতে ব্যাপারটা। 50 জন নাবিকের কত দিনের খাবার মজুদ ছিল? ডুববে না এখন। 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ ছিল না? আচ্ছা, 10 দিন তো চলে গেল গো। বলছে 10 দিন শেষ, তাহলে কয়দিন পড়ে আছে এবার বলো? 10 দিন তো খেয়ে নিয়েছে ওরা, তাহলে আর 6 দিন খেতে পাবে। 6 দিন যে খেতে পাবে কতজন? বলছে 10 দিন,
এমনি করেছে এখন তো কি না, 10 দিন তো খেয়ে শেষ করে দিল, তাহলে 6 দিনের খাওয়ার মজুদ আছে কতজনের? 50 জনের লোকের, 50 জন লোকের 6 দিনের খাওয়ার মজুদ আছে। আচ্ছা, বলছে আরো 10 জন এলো, মানে এখন কতজন হয়ে গেল বলো? 60 জন হয়ে গেল না? যেই খাওয়াটা 50 জন লোক 6 দিন খাচ্ছিল, সেটা 60 জন লোক কয়দিন খাবে, এটা বের করতে হবে। তাহলে যদি কোনো কিছু খাবার, মানে যেটা অবশিষ্ট থাকবে সেটা নিয়ে আমাকে করতে হবে, বুঝলে? যেটা অবশ্যই, যেমন আমি লিখে দিচ্ছি দেখো এখানে, যে লেখো, একটা হচ্ছে নাবিক, নাবিক যেটা কিসে আছে, জনে আছে। সময়, সময় যেটা কিসে আছে, দিনে আছে। চ্যাম্পিয়ন্স, প্রথমে আমাকে বললো যে দেখো এখানে আমরা কি করব, 50 জন লোকেরই করব, 50 জন লোকেরই কতদিনের খাবার মজুদ আছে এবার বলো? ওরা তো 10 দিন খেয়ে নিয়েছে, 16 দিনের মধ্যে 10 দিন খেয়ে নিয়েছে, তাহলে অবশিষ্ট কতদিনের আছে বলো? 6 দিন। এটা কিন্তু ভুল করবে না, যেটা খেয়ে নিয়েছে সেটা বাদ, যেটা খেয়ে নিয়েছে হজম করে নিয়েছে সেটা বাদ, ঠিক আছে? হ্যাঁ, এতদিন লিখলে লিখতে পারো দিন, নাহলে লেখার দরকার নেই, দিন তো আমি লিখেই দিয়েছি। এটা যখন আছে এটা বাদ দাও, এটা লিখতে হবে না। আচ্ছা, এবার আরো 10 জন যোগ হলো না চ্যাম্পিয়ন্স, তাহলে কতজন হয়ে গেল এবার? 60 জন হয়ে গেল না চ্যাম্পিয়ন্স? তাহলে কতদিন চলবে? আচ্ছা, এবার বলো নাবিক সংখ্যা বেড়েছে না কমেছে? নাবিক সংখ্যা বেড়েছে না? তা নাবিক সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে এই এই যে খাবারটা, এই যে খাবারটা, এটা কতদিন চলবে? বেশি চলবে না কম চলবে? কম যাবে না? আচ্ছা দাঁড়াও, আমরা একটা জিনিস সেইভাবে কি খাওয়ার কথা বলেছে, তাহলে লেখো নির্ণয়। আচ্ছা, এখানে, এখানে লিখবে না যে এখানে নাবিক ও সময় এর মধ্যে সম্পর্ক, সম্পর্কটি হলো, নাবিক এবং সময়ের মধ্যে সম্পর্কটি হলো, কি সম্পর্ক হচ্ছে বলো তো? 6 দিনের খাওয়ার মজুদ ছিল গো, আর এখানে 60 জন, আবার 10 জন লোক বেড়ে গেল, তাহলে কমে যাবে না দিন? তাহলে ব্যস্ত, সম্পর্ক হলে ব্যস্ত, দেওয়ার নির্ণয় দিন। নির্ণয় দিন সংখ্যা, তাহলে বাকি খাওয়ার কতদিন চলবে? 6 ইন্টু ব্যস্ত সম্পর্ক হয়ে যায়, তাহলে 50 বাই কত হয়ে যাবে, 60। চ্যাম্পিয়ন্স, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে অ্যান্সার কি হবে? 5 3। গট ইট চ্যাম্পিয়ন্স? 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সরানোর কাজ সম্পূর্ণ করবে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে লোক, চ্যাম্পিয়ন্স কি আছে, লোক আছে, যেটা কিসে আছে, জনে আছে। সময় দিনে, 20 জন লোক ঠিক করলো, সরি টুকবে না এখন, দেখো আগে বোঝা ব্যাপারটা। 20 জন লোক ঠিক করলো 30 দিনে একটি বাড়ি সরানোর কাজ সম্পূর্ণ করবে, ঠিক আছে? এদিকে দেখো প্রাপে, 20 জন লোক ঠিক করলো 30 দিনে একটা বাড়ি সরানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু ব্যাপারটা হয়ে গেল কি, 6 দিন তো কাজ হয়ে গেছে। চ্যাম্পিয়ন, 6 দিন তো কাজ হয়ে গেছে, তাই না? তা 6 দিন মানে 6 দিন কাজ যদি হয়ে যায়, তাহলে পড়ে আছে কতদিন? 6 দিন যদি কাজ হয়ে যায়, তাহলে পড়ে আছে 14 দিন। লোক সংখ্যা কত হয়েছে জানো? দেখো কতজন অসুস্থ হয়েছে, দেখো 8 জন অসুস্থ হয়ে গেছে, এখন লোক সংখ্যা কত বেঁচে আছে? এখন কতজন বেঁচে আছে বলো? 22 জন, 8 জন তো চলে গেছে। তাহলে আমাকে বলেছে যে হিসাব করে দেখি কতদিনে তারা বাড়ি সরানোর কাজটি শেষ করবে, ঠিক আছে? তাহলে এই 14 জন লোক কতদিনে বাড়ি সরানোর কাজটা কমপ্লিট করবে? চলো লেখো। এখানে লিখেছি ভুল, শোনো, এখানে কি ভুল লিখেছি বলো তো? 20 জন লোক আছে, 20 জন লোক আছে, 20 জন লোক থেকে 8 জন অসুস্থ হলো, তাহলে কয়জন? কথা বলি না, কথা বলি না, কথা খুব হচ্ছে। 20 জন লোক থেকে 8 জন লোক যদি বেরিয়ে যায়, তাহলে কয়জন পড়ে থাকবে? 8 জন অসুস্থ হয়েছে, আর কয়দিন কাজ হয়েছে গো? 6 দিন কাজ হয়ে গেছে, তাহলে কতদিনে, এখন এখন টার্গেট হচ্ছে কতদিনে কাজটা কমপ্লিট করা? 24 দিনে। তাহলে দেখো আদৌ পারে কি ওরা?
24। এটা বাদ দাও, কতদিনে কাজটা কমপ্লিট করবে সেটা আমরা দেখবো। তার লোক সংখ্যা ছিল 20 জন, ওরা হিসাব করেছিল যে আমরা কাজটা কমপ্লিট করবো কতদিনে, 30 দিনে, তাই কি না? লোক সংখ্যা ছিল 20 জন, ওরা টার্গেট করেছিল কাজটা আমরা কমপ্লিট করবো কতদিনে, 30 দিনে। এখন লোক সংখ্যা হয়ে গেছে কত বলো? 20 মাইনাস 8 জন। 8 জন অসুস্থ হয়ে গেল না, এখন লোক সংখ্যা কতজন বলো? 12 জন। এই 12 জন লোক তাহলে কতদিনে কাজটা কমপ্লিট করবে এটা চেয়েছে। তাহলে লেখো এখানে, এখানে লোক, না এটা টুকবে না, এটুকু, এখানে লোক ও সময়, হ্যাঁ, এর মধ্যে সম্পর্কটি হলো, লোক সংখ্যা কমেছে সময় বেশি লাগবে, তাই না? লোক সংখ্যা কমেছে সময় বেশি লাগবে, সম্পর্কটি হলো ব্যস্ত। therefore নির্ণয় সময়। ব্যস্ত হলে কত হয়ে যাবে? 20/12 হয়ে যাবে। 6 দিয়ে কাটো, 6 দিয়ে 12, 6 5 কত 30, 2 দিয়ে কাটো 10, 50 দিন। অ্যান্সার দেখো, হিসাব করে দেখি তারা কতদিনে বাড়ি করানো। তার মানে ব্যাপারটা বুঝো, যদি 20 জন লোক কি হচ্ছে, ওরা টার্গেট নিচ্ছে যে 30 দিনে কাজটা কমপ্লিট করব, কিন্তু লোক সংখ্যা কমে যায় 12 দিনে। 12 জন যদি করে তাহলে কতদিনে কাজটা করবে গো? 50 দিনে কাজটা কমপ্লিট করবে। 12 জন যদি কমে যায় 50 দিনে কাজটা কমপ্লিট করবে, কিন্তু ওরা প্রথমে কি করেছে দেখো, 6 দিন তো কাজ করে নিয়েছে। 6 দিন তো প্রথমে কাজ করে নিয়েছে, দেখো 6 দিন কাজ করেছে ওরা। 6 দিন কাজ করার পরে হচ্ছে গিয়ে 8 জন লোক অসুস্থ হয়ে যায়। এই যে 8 জন লোক অসুস্থ হচ্ছে, ওরা 6 দিন যদি থাকতো তাহলে কম সময় হতো, তাহলে এখানে আমরা লিখবো যে therefore, অন্যভাবে করা যায়, এরকম ভাবে করো। এখানে এক্ষেত্রে সময় লেখো, এক্ষেত্রে, না এক্ষেত্রে লেখো, এক্ষেত্রে সময়, যদি 20 জন লোক 30 দিনে কমপ্লিট করছে কাজটা, যদি 12 জন লোক কমপ্লিট করে তাহলে কতদিনে কাজটা কমপ্লিট করবে? 50 দিনে, ঠিক আছে? কিন্তু প্রথমে যে 6 দিন কাজ করছে ওরা, প্রথমে তো 6 দিন কাজ করছে না 20 জন লোক, 20 জন লোক তো 6 দিন কাজ করছে, তাহলে লেখো therefore নির্ণয় সময়। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, নির্ণয় সময় 50 মাইনাস 6, 50 মাইনাস 6 দিন, অ্যান্সার কত আছে গো? 46 দিন। লেখো 20 জন লোক 30 দিনে করে এক অংশ কাজ, বাড়ি সরানো যেটা কাজ সেটা আমি এক অংশ ধরে নিলাম, তাহলে 20 জন লোক 30 দিনে করে এক অংশ কাজ, ঠিক আছে? therefore একজন লোক একদিনে করে, তাহলে কম কাজ করবে, তাই না বলো? 20 ইন্টু 30, হ্যাঁ টোকো, না না না, ওরকম হয়। তাহলে 8 জন লোক কতদিনে গো? 6 দিনে করবে। 8 জন লোক 6 দিনে বেশি কাজ করবে না চ্যাম্পিয়ন্স? তাহলে 8 ইন্টু 6 ডিভাইডেড বাই 20 ইন্টু 30, এত অংশ কাজ করছে 8 জন লোক 6 দিনে, এটাকে কাজে লাগাবো। 30 দিনে কাজ করে, 30 দিনে করে এক অংশ কাজ, এখানে লেখো এক অংশ কাজ, এক অংশ কাজ, ঠিক আছে? হ্যাঁ, তো ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 5 কত 20, 2 দিয়ে কাটো কত হচ্ছে 15, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কত হচ্ছে গো 2, 3 দিয়ে কাটো কত হচ্ছে 5, এই যে ক্যালকুলেশনটা আমি ভুল করে ফেলেছিলাম। 2 বাই কত 25, তো লেখো বাকি কাজের পরিমাণ, বাকি কাজের পরিমাণ, ওই শোনো পিটিয়ে লাল করে দেবো, ঠিক আছে? যদি এরকম শুনি মাঝে মধ্যে বদমাশি, আমার কাছে ওগুলো চলবে না, একবার পিটিয়ে লাল করে দেবো, চামড়া তুলে দেবো পুরো একবারে। তাহলে কত হচ্ছে 23/25, এত অংশ। তাহলে বাকি কাজের পরিমাণ কত বলো? 23/25 অংশ না? 23, হ্যাঁ বলো, হ্যাঁ 5, কোনটা গো? বাকি, বাকি কাজের পরিমাণ, বাকি কাজের পরিমাণ, হ্যাঁ বলো, এটা 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 15 আছে, হ্যাঁ 15, 15 আছে। প্রথমে কি করলাম, 4 দিয়ে কাটলাম, 4 2 8, 4 5 কত 20 হলো,
2 দিয়ে কাটলাম 30 কে, কত হলো 15। তারপর আর 2 দিয়ে কাটলাম, এটা কত হচ্ছে 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে 6, 3 5 কত 15। চ্যাম্পিয়ন্স। লোক দেখো 6 দিন তো কাজ করছে, তো এই 8 জন লোক 6 দিনে কি পরিমাণ কাজ করলো, 23/25 অংশ। এটা তুমি ওইভাবেও করতে পারতে, ওইভাবেও করা যেত। চলো এই অঙ্কটা এইভাবে করলে তোমাদের সুবিধা হবে। চলো তাহলে দুটো আমাদের কি হতো বলতো, ওই যে আমরা যে পদ্ধতিতে করেছিলাম ওখানে দুটো টেবিল করতে হতো এরকম। তাহলে এবার লেখো, একটা হচ্ছে লোক, যেটা কিসে আছে, জনে আছে। হ্যাঁ, এবার ওই পদ্ধতি করো। লোকজন এখনো কমপ্লিট হয়নি তো, না এখনো তো অ্যান্সার মিলেনি। হ্যাঁ, তারপর এবার করো লোক জনে। তার ওটা ভুল আছে আগেরটা, তোমরাও পারো, আগেরটা তো ভুল। দেখো ঠিক আছে, সময় দিন, সময় যেটা কিসে দেওয়া আছে, দিনে। আর অংশ, কাজ হচ্ছে গিয়ে আমরা কিসে নিয়েছি, অংশ। কাজ হচ্ছে অংশে, ঠিক আছে। আচ্ছা কতজন লোক ছিল, 20 জন লোক ছিল তাই না। এরা 30 দিনে কত কাজ করছিল, এক অংশ। আচ্ছা এখন লোক সংখ্যা কত হয়েছে দেখো বলো তো, 20 থেকে 8 বাদ হয়ে গেছে তাই না, 12, 12 জন লোক হয়ে গেছে তাই না। দিন সংখ্যা কত আছে পরে, দিন সংখ্যা 30 থেকে কত বাদ, 6 বাদ। দরকার পড়লে এখানে করে নাও যে 20 থেকে 8 বাদ 12, 30 থেকে 6 বাদ, ওদের টার্গেট পূরণ করছে দেখো। এবার যে পরিমাণ কাজ করবে, যে পরিমাণ কাজ করবে সেটা কতটা করবে গো, সময়, এটা 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 মুছে দাও, সময় বের করবো তো আমরা, আমরা সময় বের করবো, এটা জিজ্ঞাসা ছিল কথা, জিজ্ঞাসা ছিল কি, কত অংশ কাজ করাবো, কত অংশ কাজ করাবো, এই যে দেখো 23 আছে না, দিনটা বের করতে হবে তো, 23/25, 23/25 এবার লিখো। ঠিক আছে, এবার একবারে লিখেছি, দেয়ারফর নির্ণয় দিন সংখ্যা, দেয়ারফর নির্ণয় দিন সংখ্যা, নির্ণয় সময় লেখো, সময় বা দিন সংখ্যা, নির্ণয় সময় একবারে করে দিচ্ছি, কারণ আর ব্যস্ত হবে সরল বেঁধে এগুলো লিখতে গেলাম না, একবারে করছি দেখো। প্রথমে দেখো লোক এবং সময়ের মধ্যে সম্পর্কটা দেখো, লোক এবং সময়ের মধ্যে সম্পর্কটা দেখো তো চ্যাম্পিয়ন্স, লোক এবং সময়ের মধ্যে সম্পর্কটা দেখো। লোক সংখ্যা কমেছে, সময় বেশি লাগবে না, লোক সংখ্যা কমলো সময় বেশি লাগলো, তাহলে সম্পর্কটা কি ব্যস্ত, তাহলে ব্যস্ত মানে 12 বাই কত 20। আচ্ছা কাজের পরিমাণ এক অংশ ছিল, এবার কমে গেছে না, তাহলে আগে ছিল এক অংশ, এখন হচ্ছে 23/25, তাহলে কমলে কি হয়, সময় কম লাগবে, তাহলে সময় কম লাগবে, কমলে সময় কম লাগছে, তাহলে কি হচ্ছে সরল সম্পর্ক, তাহলে কি হয়ে গেল, উল্টে যাবে না। দাঁড়াও এক মিনিট, চ্যাম্পিয়ন্স, এটা কাজ কমেছে তার মানে সময় কমবে, সরল সম্পর্ক, তো সরল সম্পর্কটা আমরা উল্টে দিই না। এখানে ধরো, এখানে ধরো কোনো অন্য কোনো সংখ্যা ছিল, একটা অন্য কোনো সংখ্যা ছিল, তো উল্টে দিলে তুমি কিভাবে লিখবে, এইটা প্রথমে কি লিখবে 23 বাই, প্রথমে কি লিখবো বলো, উল্টে দিলে কিভাবে লিখতে আগে, প্রথমে 23/25 লিখবে, তারপরে কি লিখবে, তারপরে এক লিখবে তো। হ্যাঁ, তো এখানে এক লেখার আর দরকার আছে নিচে, বেশ, এত দিন, ক্যালকুলেশন করে চ্যাম্পিয়ন্স, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটো, 2 6 কত হলো 12। এখানে ব্যস্ত, এখানে দেখো কি হচ্ছে, এখানে কি হচ্ছে গো, লোক সংখ্যা কমলো তাহলে সময় কি হবে, বেশি লাগবে না, ব্যস্ত সম্পর্ক উল্টাই, তাহলে 20/12, এখানে কি হচ্ছে সরল সম্পর্ক, তাহলে উল্টে যাবে, আগে 23/25 লিখবো তারপরে এক লিখবো। ঠিক আছে এবার দেখো, তো এক, তাহলে 23/15, এই 23/25, এবার ক্যালকুলেশন করো, আমি বলে দিচ্ছি, ক্যালকুলেশন করো হয়ে যাবে। দেখো এদিকে দেখো, এই কথা নয়, 8 জন লোক 6 দিন তো কাজ করেছে, তোদের কাজটা তো আমাকে হিসাব করতে হবে, 8 জন লোক 6 দিনে কতটা কাজ করেছে, 8 জন লোক 6 দিনে কতটা কাজ করলো বলো, 2/25 অংশ করে ফেলে দিয়েছে কাজ, তাহলে বাকি অংশ এখন কতটা থাকলো, 23/25 অংশ থাকলো না বাকি অংশ কাজ, এই
23/25 অংশ কাজ করলো, তাই কিনা বলো? বাকি কাজের পরিমাণ হচ্ছে 23/25। এই 23/25 অংশ কাজ কারা করবে? 12 জন লোক করবে, কারণ 8 জন তো চলে গেছে। তাহলে 12 জন লোক, ওই যে দেখো হিসাব কি, 20 জন লোক 30 দিনে এক অংশ কাজ করে। তাহলে এই 8 জন লোক যে চলে গেছে, তাহলে 12 জন লোক মিলে এই 23/25 অংশ কাজ কতদিনে করবে? তাহলে সেটা আমরা হিসাব করে দেখলাম যে প্রথমটা কি হচ্ছে তোমার ব্যস্ত সম্পর্ক হচ্ছে, পরেরটা কি হচ্ছে সরল সম্পর্ক হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? 46 দিন। বোঝা গেল ব্যাপারটা ক্যালকুলেশন করে? চলো পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। লোক যেটা কিসে দেওয়া আছে? জনে দেওয়া আছে, তাই না? দিন, সময় যেটা কিসে দেওয়া আছে গো? দিনে। আর জমি, হ্যাঁ বিঘায়। এই দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা ইম্পর্টেন্ট এতগুলো অঙ্ক যে বললাম তার মধ্যে 9 আর 10 শুধুমাত্র ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম 8, 9, 10, এই যে 7, 8, 9, 10 ঠিকই করেছো। 9 আর 10 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ 7, 8 এতে তেমন কঠিন ছিল না, ছিল কি? 9 আর 10। হুম, বলছে 25 জন কৃষক, কৃষক আছে, তাহলে এখানে লোক না লিখে না, এখানে লোক না লিখে কৃষক করে দাও। একটা লাইন দিয়ে কাটবে, একটা লাইন দিয়ে কাটবে কৃষক। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করছে। তাহলে বলেছে 30 জন কৃষক, এখানে দেখো দুটো আছে তাই না? 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? তাহলে প্রথমে কৃষকের সাথে জমির তুলনা করবো, তাই তো? তারপরে সময়ের সাথে কি করবো? জমির তুলনা করবো, বুঝতে পারলে? তাহলে লেখো এখানে কৃষক, এখানে কৃষক ও জমির মধ্যে মধ্যে সম্পর্কটি হলো কি সম্পর্ক বলো তো কৃষক এবং জমির মধ্যে? হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে কৃষকের সংখ্যা বাড়লে জমি বিঘার পরিমাণ না, ব্যস্ত সম্পর্কে কি করে হচ্ছে? যদি যত বেশি কৃষক থাকবে তত বেশি জমি বিঘা কি হবে তোমার চাষ হবে না? হ্যাঁ, তত বেশি জমি কি হবে? চাষ করা যাবে। তাহলে সম্পর্কটা হলো সরল সম্পর্ক। এবং সময় ও বিঘা, বিঘা না জমি, এবং সময় এবং জমির মধ্যে সম্পর্কটি হলো কি সম্পর্ক হবে বলো এবার? দেখো, সময়ের পরিমাণ যদি বাড়ে, 12 দিনের জায়গাতে যদি 16 দিন হয়, তাহলে জমির বিঘার পরিমাণ বেড়ে যাবে, বেশি বিঘা জমি চাষ করতে পারবে, তাই না? তাহলে এটাও কি হয়ে যাবে? এটাও সরল সম্পর্ক হচ্ছে চ্যাম্পিয়ন্স। সরল সম্পর্ক। দেয়ারফর নির্ণেয় জমির পরিমাণ, নির্ণেয় জমির পরিমাণ। আমার লেখা বুঝতে পারছো না? ঠিক করবে একটু আর। নির্ণেয় জমির পরিমাণ, দুটোই সরল সম্পর্ক, তাহলে কি উল্টে যাবে না? চ্যাম্পিয়ন্স 30 বাই কত হয়ে যাবে? 25 ইন্টু 16 বাই কত হয়ে যাবে বলো? 12। লাখ বিল কি লাখ লাখ, এত বিঘা, এত বিঘা। 5 দিয়ে কাটো, 5 থেকে 15, কত হচ্ছে? 5 এ 5 25, 5 6 কত বলো? 30, 6 দিয়ে কত বলো? 12, 2 দিয়ে কাটলাম 8, তাহলে কত হলো বলো? 24। চ্যাম্পিয়ন্স, ইজ ইট ক্লিয়ার? সুন্দর না অঙ্কটা? এটা তবু অনেক সহজ বলো? তাহলে আমি ওটা দেখছি। তাহলে আমাদের এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট, এই চ্যাপ্টার কমপ্লিট। পূর্ব পাঠের যে আমরা পুনরায় আলোচনা করছি, পুনরায় আলোচনা যেটা